প্রভু ইচ্ছা করলে পারতো আমায় ওই নদীর কূলে একটি বট বৃক্ষ রূপে হয়তো তোমাদের তো বন্ধুরা আমি দেখতে পাবো। প্রভু ইচ্ছা করলে একটি কুকুর কূলে আমার জন্ম দিত, এক মুষ্টি অন্নের জন্য তোমাদের গৃহে বসে থাকতে হতো। তাই মাগো তোমাদের কাছে আমার এই মিনতি, আমি যেন আবার আসিতে পারি, আমি যেন আবার আসিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে আর কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বলিয়ে জনমে নয় জনমে জনমে বলি চরণে ছাড়া করো না হে, জনমে নয় জনমে জনমে বাসুদেব ঘোষে কহে মনে রহরিকে প্রকাশ করিল রাধে রাধে গোবিন্দ মাঝে আমার গোড়া বনমালী, হ্যালো আমার গোড়া বনমালী নবদ্বীপ মাগো, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। নবদ্বীপ দন্ত জিহ্বা নাসিকা কর্ণ আমাদের ভিতরে আছে নবদ্বীপ। নবদ্বীপ দেখুন মাগো, প্রভু তো সত্য যুগে বলেছিল যে আমি ত্রেতা যুগে থাকবো, ত্রেতা যুগে প্রভু বললেন যে আমি তারপরে যাব, আবার তারপর যুগে প্রভু বললেন যে আমি কলি যুগে যাব। কলি যুগে এসে বললো যে আমি কোথায় যাবো কেউ বলতে পারলো না। আপনারা কি জানেন যে গৌর কোথায় গেছে? এই হলো নবদ্বীপ মাগো, এই নবদ্বীপে প্রভু বিরাজমান। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই মাগো এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এবারে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে যেতে হলে মাগো বাহু তুলে একবার বলিও হরি বল হরি বল। হরিবল হরিবল। গিরিধারী নালে নাচে শ্যাম গোপাল, আজ দেখো রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে দেখো নন্দ দোলাল,
হরি নালে নাচে শ্যাম গোপাল রে রাধা রমন নাচে হরি নালে নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে কত তাদের হাতে বাজে কম কম বলে কত হাতে বাজে কম কম বলে ময়ূর ময়ূর